আবে শালা মায়া লোকে হচ্ছিল তো তুই কেন বাড়ি আলি রে শালা? তো বাড়ি আসবে না রে খাসি? তোর মায়ের ছাগল বকরি জ্বালাতে একটা গাছ মানুষ করতে পারি না। যা দেখে তো গাছটাকে কিরকম করে খেয়েছে। ফাজেলা তুমি একলাই আমাকে ফেলে চলে গেলে, এখন আমি কি করব? তোমার এই সোনার সংসার কে চালাবে? মা, মাগে তুমি একটু জোরে জোরে কাঁদো না দি। এ মা! মা গে! আমরাকে ছাইরা কোটে চলে গেলি মা গে! খুব ভালো মানুষই ছিল, কোনোদিন শাস্ত্রী ভাবিনি, নিজের মান মতনই দেখেছি। যতদিন এই বাড়িতে এসেছি কোনোদিন এখন খেয়ার ভাঙে দোকান করতে দিনি। আরে আমি এই বাড়িতে যতদিন এসেছি শাশুড়িতে যা বলেছে তাই শুনেছি, শাশুড়ির কথা কোনোদিন অমান্য করিনি। বাড়িতে বড় বেটির মতন থেকেছি, পায়খানাতে পানি দেওয়া অনেক, কাপড় খাঁচা অনেক, কি না করিনি। বয়সী বা কত হয়েছিল, আমরা কি এভাবে একলাই ফেলে চলে গেলাম মা? শালা মির্জাফরের বেটি রে, এক একটা তো কাল নাগিনি এসেছিস, আবার বলছিস বেটির মতন থাকতে। মাটাকে আমার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিস তোরা। আমরা নু ভাইকে অনাথ কইরা চলে গেলাম গো, আমরা এখন কি করব, কার কাছে থাকবো মাগে? তোমরা এভাবে কান্নাকাটি করলে হবে? চাচির তো দাফন কামনের ব্যবস্থা করতে হবে। তোমরা চুপচাপ থাকো তো, যা করে আমরা করে নিছি। ছাড়, কি আর করবি? ভাবলে যে তোর খেয়ে মার কপালে এতদিনই হয়েছিল, আর একদিন সবাইকে এক এক করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এতদিন তো সংসারের দায়িত্ব তোর মাই ছিল, এখন তো আর তোর খেয়ে মা নাই, তাই এই সংসারের দায়িত্ব এখন বৌমারা কি নিতে হবে। যাও বড় বৌমা যাও, আর দুঃখ টুক্ষ না করে রান্না টান্না বসাও, খাইতে তো হবে। কেমন কথা বলছেন আব্বা? আমি কি এ বাড়িতে চাকরা নিয়ে আসছি নাকি যে এত গালি বাড়ির লোককে আমাকে রান্না করে খাওয়াইতে হবে? কেন মাইজকল বহু নাই নাকি? আমি কাউকে রান্না টান্না করে খাওয়াইতে পারবো না। কেমন কথা বলছে ও? আমি আবার রান্না করে খাওয়াইতে যাবো কেন? বাড়ির বড় বউ যখন ওই, তখন ওই সবাইকে রান্না করে খাওয়ায়। কেমন কথা বলছো ভাবি? কাল যে তোমরাই বলা বলি করছিলে কে বেটির মতন থাকো, কে মার মতন দেখো, এতদিন তো মাই সবকে রান্না করে খাওয়াইলে, আর আজ মা মরে গেলছে, রান্না করতে হবে বলে আর ধাক্কা ওকে ওর ধাক্কা ওকে দিচ্ছ। চুপ কর! তুই ছোট হয়ে আবার এত বড় বড় কথা বলছিস? তুই আর কি বুঝিস? ছোট ছোটর মতন থাক। কেমন কথা বলছো দাদা? আমরা নেই ছোট, কিন্তু তুমি বড় হয়ে ছোট লোকের মতন ভাবি রান্না করবো না বলছে, আর সেটা তুমি চুপচাপ বসে বসে শুনছো। কি তোর এত বড় আসপর্দা? আমাকে ছোট লোক বলা? মেলাক্ষণ থেকে তোর টুপুর টুপুর শুনছি, আর আমি পরিষ্কার ভাবে সবাইকে বলে দিচ্ছি যে আমার মায়া কোনো রান্না টান্না করতে পারবে না। কেমন কথা কহাছিস তুই যে তোর মায়ের রান্না করবে না? তোর রান্না করবে কে? কেন তোর মায়া করবে? আমার মায়া রান্না করবে মানে? তুই ভাবছিস তোর মায়ের মতন আমার মায়া ফকিন্নি ঘরের বেটি নাকি? তুই জানিস না আমার মায়া কোন ঘরের বেটি? ফকিন্নি ঘরের বেটি কাকে বললি রে শালা? এই শালা তুই ফকিন্নি ঘরের বেটি কাকে বললি? দেখবি শালা তুই, শালা তোর মায়ের দাঁত ভেঙে দিব। এই শালা, কত বড় মাস্তান তুই তোকে খেলেছি। তোরা ইয়া কি শুরু করলি বলতো? তোর খেয়ে মা মরা একদিন হলো না, আর তোরা ইয়া শুরু করে দিলি? গায়ের লোকে শুনলে বলবে কি? আমার সব বুঝা হয়ে গেছে। ফাজেলা যতদিন বাইচা ছিল ততদিন এ সংসার গোটা ছিল, আর আজ ফাজেলা মরে গেছে, সংসারও ভেঙে গেছে। তোরা যখন একে অপরের হিংসায় কেউ কাউকে রান্না করে খাওয়াইতে পারবি না, তাহলে তোরা ভিন্ন হয়ে যে যার সংসার নিজে নিজে দেখে লেগা। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এই চতরে চ ভিতরে চ।
শুন রাহুল, টিঙ্কু, তোতা, জিন্নাত, তোরা 4 ভাই এখানে আছিস, আর আমরা সমাজের লোক সবাই এখানে এসেছি কারণ তোর বাপ আমরাকে এখানে ডেকেছে। তোরা ভিন্ন হবি, তোর বাপ যাতে আমরা এখানে থাকাকালীন সবকিছু তোরাকে সমানভাবে ভাগ করে দিতে পারে, তার লাগি আমরা এখানে এসেছি। তো তোর কি বাপ যেটা করে দিবে সেটা তোরা মাইনে নিবি তো? কিরে, কি বলছিস? হ্যাঁ মাইনে নিব। বলো সুলেমান ভাই, কাকে কোন দিক কিভাবে দিবে বলো। দেখো রাশিদ ভাই, আমি ধরো যতদিন বাইচা আছি ততদিন জমি জায়গা আমি কাহুরির নামই লিখে দিচ্ছি না, কারণ আমার মায়া মোরা 2 দিন হলো না, কোনো বউ আমাকে রান্না করে খাওয়াবে না বলছে। আর আজ যারাকে সব জমি জায়গা আমি লিখে দিয়ে দিব, কাল যে এরা আমাকে বাড়ি থেকে বাহির করে দিবে না তার কি গ্যারান্টি আছে? তাই আমি কাহুরির নামে কিছু লিখে দিচ্ছি না, যাতে ওরা ফসল ফলিয়ে চাষাবাদ করে খাইতে পায়, সেটাই করছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। শুন টিঙ্কু, তুই আজ থেকে রাখাল ভোগার সীসা মারার জমি গেলা করে খাবি, আর রাহুল তুই ডুবাজলার বরের মাঠের জমি গেলা করে খাবি। হ্যাঁ, আমি বোকা চোদার তো, যে ডুবা চলার পরের মাঠের জমি গেলা আমি নিতে যাবো, আর ভালো ভালো জমি গেলা তোমার মাঝকাল বেটাকে দিয়ে দিবে। আমি এই জমি নিবো না, এই জমি গেলা তোমার ওই বেটা কি দাওগা। হ্যাঁ, আমাকে পাগলা কুকুরে কামড়ালছে তো, যে তুই লিবি না আর আমি নিতে যাবো। আরে তোরা যে এখানে ওখানে করছিস, ইয়া করলে হবে? এরকম করলে তো জমিই ভাগ হবে না। হ্যাঁ, তো ভাগ করলে ভাগ করার মতন করতে হবে, কাউকে দিবে ভালো, কাউকে দিবে খারাপ, ইয়া আবার কেমন বিচার? ই করো সুলেমান ভাই, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে একটু চাড়িয়ে চুড়িয়ে দিয়ে দাও। তাইলে শুন, দেখলি তো ভাই, মার মরা 2 দিন হলো না, সংসারটা ভেঙে একেবারে তছনছ হয়ে গেল। তবে ভাই বিয়া তো আমরাও একদিন করব, কিন্তু এই 2 শালির মতো খান্নাসনি মেয়ে ছেলেকে বিয়ে করছি না। ঠিকই বলেছিস ভাই, ওই 2 শালিদি তো আমার সংসারটাকে নষ্ট করলে। আর শালা ভাই গালা হয়েছে তেমনি, ওই শালিরা যা বলছে তাই শুনছে। এই শালা, ছাড় ছাড় ভাই, ছাড়। আবে ছেড়ে দে আমাকে। শালা গাড়ি চালাইছে, শালা কামাইরা শালার একদিনে গাড়ি চালা ঘুচিয়ে দিব। এই ছাড় তো ভাই, ছাড়। এই উঠো তো, এই উঠো। এই চল তো ভাই, চল চল, ডাক্তার কাছে চল তো, উঠ। ফাজেলা যতদিন বেঁচে ছিল আমি পেটি খেতে ভালোবাসতাম বলে বাড়িতে মা চালি আমার পাতে ফাজেলা পেটি খানটা তুলে দিত, আর আজ ফাজেলা মরে গেছে বলে আজ আমার ভাগ্যে এখন পেটিও জুটে না। আচ্ছা বৌমা, আমার বাড়িতে যে মাছ গেলা আসে, সে মাছ গেলা দেখি পেটি থাকে না? পেটি? পেটি আবার থাকবে না কেন? তো তোমরা তো জানো যে আমি পেটি খেতে ভালোবাসি, তো আমার পাতে তো কোনোদিন 1 পিসও দাও না। এই বয়সে পেটি খাবেন? পেটিতে মেলায় তেল, পেটি খেয়ে হাগে বেড়াবেন, তখন ডাক্তার খরচ কে দিবে? ঠিক আছে বৌমা, আমি চাকা দিয়ে খেয়ে লিছি। হ্যাঁ, তুমি ওই চাকা খাওয়ারই যোগ্য। সব কাজে তুমি আমার সাথে বেইমানি করেছো, সব সময় ওই বড় বেটার টান টেনেছো। বিয়ে দেওয়ার সময় না হয় কিছু বলিনি, তুমি ভাবছো এখনো চুপ করে থাকবো নাকি? মাঠের সব ভালো ভালো জমি গেলা তোমার বড় বেটাকে দিয়ে দিলে। বিহা দেওয়ার সময় কিছু বলিসনি বলতে? তোমার বড় বেটার বিয়ে দিলে একেবারে আলিশান বাড়ি দেখে বড় লোকের বেটির সাথে, আর আমার ফকিন্নি ঘরের কুঠেকার একটা ঘিন ঘিরা বেটি ছেলে না গলায় ঝুলিয়ে দিলে, গা থেকে গন্ধ হয়ে যায় না।